নিট বিক্রয়ের পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি যে বিশদ আয় বিবরণীতে টোটাল ৩ ধরনের মুনাফা বা ৩ ধরনের ক্ষতি বের করতে হয় ধাপে ধাপে। যার মধ্যে ১ম ধাপটি হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি। তো মোট মুনাফা বের করার জন্য আমাদেরকে নিট বিক্রয় বের করা লাগে, যেটা আমরা অলরেডি করেছি, এবং সেই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করে বাদ দিতে হয়। তাহলেই আমরা মোট মুনাফা বা ক্ষতি পেয়ে যাব। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা তাহলে বের করব এবং সেটা নিট বিক্রয় থেকে বাদ দিব। তো লিখলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়, যেহেতু এটা টাইটেল সেহেতু এটাকে আন্ডারলাইন করলাম। এখন আমাদেরকে জানতে হবে যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে সচরাচর ৪ রকমের এন্ট্রি গুলো থাকে। তার মানে একটি কোশ্চেন পেপারে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য ৪ রকমের ধাপ থাকতে পারে। যার মধ্যে প্রথম ধাপটি মূলত প্রারম্ভিক মজুত পণ্য, যেটি সাধারণত রেওয়ামিলের ডেবিট দিকেই থাকবে। তার মানে যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য একটি ব্যয়, এটি রেওয়ামিলের ডেবিট দিকেই থাকবে। যদি রেওয়ামিলের ডেবিট দিকে থাকে তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটি লিখব। তবে যদি প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলের না থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব না। যদি প্রারম্ভিক মজুত পণ্য থাকে তাহলে আমরা লিখব। লেখার পরে সচরাচর এই এন্টিটির সাথে তেমন কোনো সমন্বয় জড়িত থাকে না, তবে মাঝে মাঝে কিছু দেখা যায়। সেক্ষেত্রে যদি বলা থাকে সমন্বয়ে যে মণিহারির মধ্যে অন্তর্ভুক্ত না থেকে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অথবা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত না থেকে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে এই ধরনের এন্ট্রিগুলোকে প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ দিব। তার মানে এই এন্ট্রিগুলোকে যদি আমরা সমন্বয়ে পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে যদি বলা থাকে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে এই এন্ট্রিগুলো যুক্ত আছে, তাহলে এই এন্ট্রিগুলোকে বাদ দিব। এখন কথা হলো, এই কাজটা করার পরে ফাইনাল ঘরে যে টাকাটা বের হয়ে গেল সেটাকেই বলছি প্রারম্ভিক মজুত পণ্যের অরিজিনাল টাকা বা নিট টাকা, প্রারম্ভিক মজুত পণ্যের মূল টাকাটা। এখন কথা হলো, এই যে সমন্বয়ের কাজগুলো, বাকি কাজগুলো কোথায় হবে এদের সাথে? যদি মণিহারি অন্তর্ভুক্ত থাকে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য থেকে তো বাদ দিব। তবে সেই মণিহারিটাকে মণিহারির সাথে যোগ দিব যদি রেওয়া মিলে থাকে, মণিহারির সাথে যোগ দিব। তবে মনে রাখতে হবে মাঝে মাঝে কিছু অঙ্কে এই মণিহারিটা প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সমন্বয়ের মধ্যে, কিন্তু মণিহারির সাথে যোগ দেওয়ার জন্য মণিহারিটা অঙ্কের রেওয়া মিলের মধ্যে থাকে না। সেই ক্ষেত্রে এই মণিহারিটা যোগ হয়ে যাবে এই মণিহারির পরিবর্তে সাধারণ খরচের সাথে। কথাটাকে যদি আমরা আবারও বলি, আমি বোঝাতে চেয়েছি যদি মণিহারি অন্তর্ভুক্ত এই সমন্বয়টি যদি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থেকেই যায়, সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য থেকে তো আমরা বাদ দিব। আরেকবার এই কাজটা করব মণিহারির সাথে যোগ। যদি অঙ্কে মণিহারি না থেকে থাকে সেই ক্ষেত্রে সাধারণ খরচের সাথেই আমরা যোগ দিয়ে দিব এই মণিহারিটাকে। পরবর্তীতে যেহেতু একইভাবে কাজ করব মজুরি অন্তর্ভুক্তটা, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি মজুরি অন্তর্ভুক্ত থাকে তাহলে মজুরিটা আমি এখান থেকে বাদ দিব। তবে এই মজুরিটাকেই আমরা আবার যদি অঙ্কের ভিতরে মজুরি আলাদাভাবে দেয়া থাকে সেই ক্ষেত্রে সেই মজুরির সাথে আমরা যোগ দিয়ে দিব। এই হচ্ছে আমার প্রারম্ভিক মজুত পণ্যের কাজ। তাহলে এখন আমরা যেটা বের করতে পেরেছি সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রয়োজনীয় ধাপগুলোর মধ্যে প্রথমটি। এখন আমরা দ্বিতীয় ধাপটিতে যাব।